আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদেরকে পড়াবো প্রণীত সুশাসন দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণীর জন্য জাতীয় সংসদ নির্বাচন 2001। দেখো 2001 যে নির্বাচনটা হয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মেয়াদ শেষে 2001 সালে জুলাইয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা অর্পণ করে। আর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমান 2001 সালের 1 অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। খেয়াল করে শুনবে, উক্ত তারিখেই অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কত সালে কখন অনুষ্ঠিত হয়? 2001 সালের 1 অক্টোবর। আমি আবারও বলছি, 2001 সালের 1 অক্টোবর। কর্মী বাহিনীকে নির্বাচনের পূর্বে ভয়ভীতি প্রদর্শন করে ঘরছাড়া করা হয়েছে, এরকম অনেক আওয়ামী লীগের নির্বাচনের ফল প্রকাশিত হলে আওয়ামী লীগ অভিযোগ করে যে এই নির্বাচনে স্থূল কারচুপি হয়েছে। আওয়ামী লীগের কর্মী বাহিনীকে নির্বাচনের পূর্বে ভয়ভীতি প্রদর্শন করে ঘরছাড়া করা হয়েছে, নির্যাতন চালানো হয়েছে এবং সংখ্যালঘুদের ভয়ভীতি প্রদর্শন করে ভোটদান করতে দেওয়া হয়নি। এই যে 4 দলীয় জোট থেকে বলা হয়েছে নির্বাচন খুবই সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে এবং বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের দুর্নীতি, সন্ত্রাস, পারিবারিকীকরণের জবাব দিয়েছে ব্যালটের মাধ্যমে। তো এই যে একটা মানে দলাদলির একটা নির্বাচন, অনেক আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়। যেমন তোমরা দেখো যে আমেরিকায় যে নির্বাচন হলো সেখানেও কিন্তু একটা মনোমালিন্য থেকে যায় ডোনাল্ড ট্রাম্পের সাথে। তো এরকম এই নির্বাচনটা তো কিছুটা এরকম হয়। দেখো অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের বৈশিষ্ট্যগুলো কী কী ছিল আমরা একটু জানি। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি এবং ইসলামী ঐক্যজোট মিলে 4 দলীয় ঐক্যজোট গঠন করে। আওয়ামী লীগ এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করে। আর এই নির্বাচনে সর্বমোট 55টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। কতটি রাজনৈতিক দল? সর্বমোট 55টি রাজনৈতিক দল। 300 আসনের জন্য সর্বমোট প্রার্থী ছিল 1939 জন এবং এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিল 4086 জন। স্বতন্ত্র প্রার্থী কত ছিল? 4086 জন। নির্বাচনে 32টি দেশের 225 জন পর্যবেক্ষক এবং দেশীয় 69 সংস্থার 21800 জন পর্যবেক্ষক নির্বাচনে পর্যবেক্ষণ করেন। এ নির্বাচনে 55টি রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও মাত্র 9টি দল সংসদ আসন লাভ করে। বিএনপি 40.97% ভোট পেয়ে 193টি আসনে জয়ী হয়। বিপরীতে আওয়ামী লীগ 40.13% ভোট পেয়ে মাত্র 62টি আসনে জয়লাভ করে। এরপরে দেখো 486 জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে 4.6% ভোট পেয়ে 6 জন প্রার্থী নির্বাচিত হন। তো আমরা মোটামুটি 2001 সম্পর্কে জানলাম, নির্বাচন সম্পর্কে জানলাম। এবার আমরা 2001-এর যে নির্বাচনটা ছিল তার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে একটু জানি। দেখো 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষা করে। বরাবরের মতো এই নির্বাচনে দেশের 2 বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কি থাকে? অব্যাহত থাকে। এই নির্বাচনে 4 দলীয় ঐক্যজোট শরিক দলগুলো ধানের শীষে প্রতীক নির্বাচন করে নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় ঐক্যজোট সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে সরকার গঠন করে। বাংলাদেশ আওয়ামী লীগ দ্বিতীয় স্থান থেকে প্রধান বিরোধী দল ছিল। এই সংসদের মেয়াদকাল ছিল 28 অক্টোবর 2001 থেকে 27 অক্টোবর 2006 পর্যন্ত। পরিসংখ্যানটা আমরা একটু জানি। দেখো নির্বাচনের তারিখ আমরা যে এটা পড়লাম 2001 সালের নির্বাচন, এটাতে আমরা মূল বিষয়গুলো কি ছিল দেখো। নির্বাচনের তারিখ কবে ছিল? 1 অক্টোবর 2001। জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কতটি ছিল? 300টি। মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি ছিল ওই সময়? 30টি। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল কতটি ছিল? স্বতন্ত্র সহ 55টি। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিল 1939 জন। সর্বমোট প্রদত্ত ভোট ছিল দেখো 5,53,88,457 জন। প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল 74.85%।
15%। অর্থাৎ আমরা এই যে 2001-এর নির্বাচন বিশ্লেষণ করলে এই জিনিসগুলো পাই: নির্বাচনের তারিখ, জাতীয় সংসদের ভোটের আসন, মহিলাদের জন্য সংরক্ষিত আসন, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল বা স্বতন্ত্র সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা, সর্বমোট প্রদত্ত ভোট, প্রাপ্ত ভোটের শতকরা হার, এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি। এবার আমরা জানবো জাতীয় সংসদ নির্বাচন 2014 সম্পর্কে ছোট করে জানবো। দেখো, অষ্টম জাতীয় সংসদের মেয়াদ শেষ হয়েছিল 27 অক্টোবর 2006 তারিখে। সে অনুযায়ী নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সর্বশেষ তারিখ ছিল 22 জানুয়ারি 2007। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠন করা হয় এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন নির্বাচনের জন্য করণীয় সব কর্মকাণ্ড কী করে সুবিন্যস্ত করে 15 জুলাই 2007 তারিখে একটি রোডম্যাপ প্রকাশ করে। ডিসেম্বরে 2008 সালের মধ্যে নবম জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের অনুষ্ঠান প্রত্যাবর্ত করে। কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী দেশবাসীর প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করে 2 নভেম্বর 2008 তারিখে নবম জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করে। সব দলের অংশগ্রহণে নিশ্চিত করার জন্য এই তফসিল 4 বার পরিবর্তন করা হয়। কয়বার? 4 বার। তারপরে দেখো, 19 ডিসেম্বর 2008 তারিখে বহু প্রত্যাশিত নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কবে অনুষ্ঠিত হয়? 29 ডিসেম্বর 2008 তারিখে সালে। দেখো, এবার আমরা আসি নবম জাতীয় সংসদ নির্বাচনের বৈশিষ্ট্যগুলো কী কী ছিল। এই যে নবম জাতীয় সংসদ নির্বাচনের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেটা সম্পর্কে আমরা একটু জানি। এদেশের নির্বাচনের ইতিহাসে এটা ছিল এক মাইল ফলক। গোটা নির্বাচন ব্যবস্থাটি ছিল গোছানো, সুশৃঙ্খল, পরিচ্ছন্ন। এবারই প্রথম দেশের কোনো নির্বাচনে মিছিল, স্লোগান, গাড়িবহর শোডাউন ছাড়া মনোনয়ন জমা দেওয়া হয়, রাস্তাঘাট দখল করে নেওয়া হয়, তারপরে তোমার বিভিন্ন সমাবেশ, মারামারি, হারাহানি, এগুলো কোনো কিছুই চোখে পড়ে না। ঋণ খেলাপিরা যেন নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। মোটামুটি ভালো দিকগুলো এই নির্বাচনে ছিল। অর্থাৎ এই নির্বাচনে দেখো, জোটের নাম ছিল মহাজোট, 4 দলীয় জোট, আর হচ্ছে অন্য অন্য। তো তার মধ্যে আমরা আর একটু জানি, এই যে 2008-এর যে নির্বাচন সেটার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আর একটু জানবো। দেখো, আওয়ামী লীগ নির্বাচনী ইস্তাহারে দিনকালের ডাক দেয়। বিএনপি নেতৃত্বাধীন জোটের নির্বাচনী স্লোগান ছিল দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। এই নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ দীর্ঘ 200 বছর পর গণতান্ত্রিক শাসনে ফিরে আসে। কত বছর পর? প্রায় দীর্ঘ 200 বছর পর। তারপরে দেখো, এই নির্বাচনে ভোট প্রদানের হার দীর্ঘ 2 বছর পর। আর এই নির্বাচনে মোট ভোট প্রদানের হার ছিল 87.13%, যা ছিল সর্বোচ্চ রেকর্ড। নির্বাচনে আওয়ামী লীগ 48.4%, বিএনপি 32.50% এবং জাতীয় পার্টি 7.4% ভোট লাভ করে। এছাড়া অন্যান্য দলগুলো বাকি পার্সেন্টেজগুলো পায়। এছাড়া ছিল নির্বাচন কমিশন 2006 সালে প্রণীত ভোটার তালিকায় গ্রহণযোগ্যতা না থাকার প্রথমে ভোটার তালিকা আইন ও বিধিমালা সংশোধন করে সারা দেশে ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা। ছিল নির্বাচন কমিশন সব পক্ষের সাথে আলোচনা করে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সংশোধন করে এবং রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করে। এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন 39টি রাজনৈতিক দলকে নিবন্ধিত করে, যার মধ্যে 38টি রাজনৈতিক দল নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। এরপরে ছিল দেখো 9, নির্বাচন কমিশন কম্পিউটার সহায়তায় জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ জিআইএস এর পূর্ণরূপ কি? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম সফটওয়্যার ব্যবহার করে জাতীয় সংসদের 300টি আসনের সীমানা নির্ধারণ করে খসড়া প্রকাশ করে। তবে সীমানা ব্যবহার করে জাতীয় সংসদের 300টি আসনের মধ্যে যে শেষ আদালতের রায় নির্বাচন কমিশনের পক্ষে যায়। নির্বাচন কমিশন প্রথমবারের মতো নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের উদ্যোগ গ্রহণ করে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের 593 জন এবং দেশের স্থানীয় 75টি প্রতিষ্ঠানের 1,59,113 জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেন। অর্থাৎ এই নির্বাচনটার ভ্যালু অনেক ছিল। আমি তোমাদেরকে আবার বলছি, জাতীয় সংসদ নির্বাচন 2008 এটা বেশ ইম্পর্টেন্ট। দেখো, আমরা এই যে জোট লীগ ফলাফল সম্পর্কে আমরা একটু ধারণা করি যে কি কি ছিল। মহাজোট অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল আর বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।
এরা মিলে একটা জোট গঠন করেন, সেটার নাম দেওয়া হয় কি মহাজোট। দেখো মহাজোট প্রাপ্ত পায় হচ্ছে 230টি, আওয়ামী লীগ জাতীয় পার্টি 27টি, এরপরে সমাজতান্ত্রিক দল পায় 3টি, এইভাবে করে 262টি ভোট পায় তারা। আর 4 দলীয় জোট, দেখো 4 দলীয় জোট, এরা যে জোট করেন তাতে এরা ভোট পান 33টি এবং অন্যরা পায় 5টি। আর নোয়াখালী 1 আসনের মহাজোট প্রার্থী গণতান্ত্রিক পার্টি নুরুল ইসলাম আকস্মিকভাবে ঢাকায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেলে ওই আসনের পরে 12 জানুয়ারি 2009 নির্বাচন হয় এবং 4 দলীয় জোট বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন নির্বাচিত হন। পরবর্তীতে দেখো সংরক্ষিত মহিলা আসনের মধ্যে 38টি আওয়ামী লীগ, 4টি বিএনপি, 3টি জাতীয় পার্টি লাভ করে। অবশ্য 2011 সালের সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ছিল 45 থেকে বাড়িয়ে কতটি করা হলো 50টি, এটা মনে রাখবা। 45 থেকে বাড়িয়ে কতটি করা হলো 50টি, এবং বর্ধিত 5টি আসনই আওয়ামী লীগ লাভ করে। এই নির্বাচন উল্লেখযোগ্য সংখ্যক মহিলা প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বী করে কি হন, বিজয়ী হন। আমরা 2008-এর একটু তাৎপর্যটা দেখি, আবারও একটু বলছি। দেখো নির্বাচনের তারিখটা কি ছিল, 29শে ডিসেম্বর 2008। জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ছিল 300টি। মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল কতটি, 45। পরবর্তীতে আরও 5টি বাড়ানো হয় 50টি। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ছিল 8টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিল 1567 জন। সর্বমোট প্রদত্ত ভোট ছিল 6,91,72,649,649 এবং প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল 87.13%। এটা ছিল মোটামুটি 2008 সালের। এবার আমরা আসবো 2014 সাল। তোমাদের এখানে ভুলক্রমে 2008 ওঠেনি, আমি তারপরেও তোমাদেরকে 2008টা বুঝিয়ে দিলাম। এবার আমরা আসি জাতীয় সংসদ নির্বাচন 2014 সালের 5 জানুয়ারি বাংলাদেশের 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের 10ম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়, 2014 সালের 5 জানুয়ারি। বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক 2013 সালের 25শে নভেম্বর 10ম জাতীয় সংসদ নির্বাচন 2014 তফসিল ঘোষণা হয়। এই তফসিল ঘোষণার পর সাংবিধানিকভাবে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন 1107 জন তাদের মনোনয়নপত্র দাখিল করেন। সব মনোনয়নপত্রের মধ্যে 875 জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়, আর 335 জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও তার মিত্র 20 দলীয় জোট সহ অনেক দল এই নির্বাচন বয়কট করে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ 14 দলীয় জোট সহ 17টি রাজনৈতিক দল 10ম জাতীয় সংসদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। কতটি, 17টি। এছাড়া উল্লেখ সংখ্যক স্বতন্ত্র প্রার্থী ছিল। আর 10ম জাতীয় সংসদ নির্বাচনে সঠিকভাবে সম্পন্ন করার জন্য 18,123টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল। কতটি, 18,123টি। এই নির্বাচনে প্রার্থীর সংখ্যা ছিল 540 জন এবং ভোটারের সংখ্যা ছিল দেখো 9,19,66,290 জন। তবে ভোট প্রদানের সুযোগ পায় 4,36,08,670 জন। কারণ নির্বাচনী বিধি মোতাবেক 153 জন একক প্রার্থী হয়, নির্বাচন কমিশন তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। আর বাকি 147টি আসনের প্রতিদ্বন্দ্বী থাকায় সেখানে ভোটের নির্বাচন অনুষ্ঠিত হয়। 300টি আসনের মধ্যে 153 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। 2014 সালের 5 জানুয়ারি প্রথম দফায় 147টি আসনের জন্য ভোট গ্রহণ করা হয়। তো যাই হোক, আমরা এই যে 2014 একটু সংক্ষিপ্ত পরিসংখ্যানটা জানি এবং এর তাৎপর্যটা জানি। দেখো 10ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটাও কিন্তু তোমাদের বেশ কমন, কে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, বাংলাদেশ আওয়ামী লীগ।
এর ফলে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নেতা শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদমর্যাদায় অধিষ্ঠিত হন। 10ম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মাধ্যমে শেখ হাসিনা তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। অন্যদিকে দ্বিতীয় স্থান লাভ করে জাতীয় পার্টি বাংলাদেশের প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করে, আর বেগম রওশন এরশাদ বিরোধী দলের নেতা হিসেবে মনোনীত হন। এই সংসদের মেয়াদকাল ছিল 29শে জানুয়ারি 2014 থেকে 29শে জানুয়ারি 2019 সাল পর্যন্ত। দেখো, আমরা সংক্ষিপ্ত পরিসংখ্যানটা যদি জানতে চাই তাহলে আমরা কি শিখলাম? নির্বাচনের তারিখ কত ছিল? এই যে 2014 দশম নির্বাচনে 5ই জানুয়ারি 2014। জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কতগুলো ছিল? 300টি। মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতগুলো ছিল? 50টি। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল স্বতন্ত্র সহ 14 দলীয় জোট সহ 17টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিল 540 জন। সর্বমোট প্রদত্ত ভোট ছিল 4,36,08,670 জন। প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল 139টি আসনে গড়ে 40.56%। 40.56%। তো এবার আমরা একটু 2018-র পরিসংখ্যানটা একটু দেখব ছোট করে। 2018 দেখো, মনোনয়ন 2018 সালে 30শে ডিসেম্বর বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর 8ই নভেম্বর 2018 ইংরেজি তারিখে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন KM নুরুল হুদা, কে ছিলেন? KM নুরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। আর ঘোষণায় 23শে ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষিত হলেও কতিপয় রাজনৈতিক দলের দাবির কারণে 12ই নভেম্বর পূর্ণ তফসিল তা পিছিয়ে 30শে ডিসেম্বর করা হয়। আর আমরা একটু দেখি, দেখো, মনোনয়নপত্র তারিখের দাখিলের শেষ তারিখ ছিল 28শে নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ছিল 2 ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল 9 ডিসেম্বর। ভোট গ্রহণের তারিখ ছিল 30শে ডিসেম্বর এবং মোট ভোটার ছিল 10,41,90,480 জন। তার মধ্যে পুরুষ ছিল 5,25,47,329 জন এবং নারী ছিল 5,16,43,151 জন। আমরা এই যে 2000 খেয়াল করো তোমরা একটু ভালো করে, 2014 যে নির্বাচন সেটার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানি। এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে। আর নির্বাচনের ইতিহাসে 2018 সালে সর্বোচ্চ মনোনয়নপত্র দাখিল করা হয়। তারপরে এই নির্বাচনে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অনেক হেভিওয়েট প্রার্থী বিভিন্ন সমস্যার কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে ব্যর্থ হন। বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংসদ নির্বাচনের সর্বপ্রথম ইলেকট্রনিক্স ভোটিং মেশিন, যদি বলা হয় কোন নির্বাচনে সর্বপ্রথম ইলেকট্রনিক ভোটার মেশিন EVM ব্যবহার করা হয়, এটা কি হবে? 2000 কত সালে বলো? এটা হচ্ছে 2018 সালে নির্বাচনে প্রথম ব্যবহার করা হয়, অর্থাৎ একাদশ জাতীয় সংসদ নির্বাচন যে অনুষ্ঠিত হয় সেটাতে প্রথম ব্যবহার করা হয়। এই নির্বাচন পরিচালনা আইন শৃঙ্খলার মোট 700 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কত কোটি? 700 কোটি। এই নির্বাচনের দল অনুসারে আওয়ামী লীগ 76.88% ভোট পায়। এই নির্বাচনের মাধ্যমে 1973 সালে নির্বাচনের পর নৌকা মার্কায় আওয়ামী লীগ সবচেয়ে বড় জয় পায়। কোনটাতে? একাদশ নির্বাচনে। এই নির্বাচনকে বিদেশি পর্যবেক্ষক দল গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে স্বীকৃতি দেয়। এবার আমরা একটু দেখি যে এটার মূল ফলাফলটা কি ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ 258টি, মহাজোট 289টি, স্বতন্ত্র পায় 3টি এবং জাতীয় ঐক্যফ্রন্ট পায় 8টি। এটা ছিল মোট ফলাফল। আর এর তাৎপর্যটা ছিল যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল হয়ে এই নির্বাচন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। দেখো, এবার আমরা জানব 2018 নির্বাচনের তাৎপর্যটা একটু আমরা জানি আরও ভালো করে, যে 2000 যে পরিসংখ্যানটা আসছে সেটাতে নির্বাচনের তারিখ কবে ছিল? 30শে ডিসেম্বর 2018। জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কতটি ছিল? 300টি। মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল 50টি। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ছিল 39টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিল 1848 জন এবং সর্বমোট প্রদত্ত ভোট ছিল
8,33,52,384 জন। প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল 300টি আসনে গড়ে 80% প্রায়। আর দেখুন 90 এই আসনের সংসদ আসনের বগুড়া সদর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন, কিন্তু নির্ধারিত 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করায় কি করা হয়, তার আসন সংখ্যা শূন্য ঘোষণা করা হয় এবং 24শে জুন এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। তো আমরা আজকে একাদশ নির্বাচন সম্পর্কে জানলাম যে একাদশ নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেটা তোমাদেরকে বললাম 2018 একাদশ নির্বাচনটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, 2014 নির্বাচনটা গুরুত্বপূর্ণ। তো তোমরা ভালো করে পড়বা এবং নেক্সট ক্লাসে তোমাদেরকে আরও বুঝিয়ে দেওয়া হবে। এই অধ্যায়ের শুধুমাত্র গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদেরকে দেওয়া হবে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।